এই তো এই তো সেই গুহা, যার কথা লোকমুখে শুনেছিলাম। এখানেই সেই সাধুর সাক্ষাৎ পাবো নিঃসন্দেহে। ওই যে সেই সাধু বাবা কেমন গভীর ধ্যানে মগ্ন হয়ে রয়েছেন। এইরকম একজন যোগীর সান্নিধ্য আমি চিরকাল চেয়েছি। এখানেই আমি প্রতীক্ষা করি, সাধু বাবার ধ্যান ভগ্ন হলে তার কাছে আর্জি জানাবো। কে ওখানে? বাবা বাবা আমি মিলন। কে মিলন? এই গুহায় কি করতে এসেছিস বলতো? বাবা আমি পলাশপুর গ্রাম থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবা, দয়া করে আমায় ফেরাবেন না। আরে ওঠ ওঠ, আমি তো কিছুই বুঝতে পারছি না রে, একটু খোলসা করে বলতো। বাবা আমি আপনার শিষ্য হতে চাই, বহু আশা নিয়ে আপনার সন্ধান করতে করতে এখানে এসেছি বাবা। দূর, আমার কোনো শিষ্যের প্রয়োজন নেই, যা পালা এখান থেকে, পালা। এরকম করবেন না বাবা, তন্ত্রবিদ্যা, হোম, যজ্ঞ, পূজা আচ্ছায় আমার খুব আগ্রহ। আমি আপনার কাছ থেকে এগুলোই শিখতে চাই। দয়া করে আমায় আপনার শিষ্য করে নিন। এই অল্প বয়সে সন্ন্যাসী হবি কেন? তোর বাবা মা, তোর পরিবার রাজি হবে? বাবা পরিবার বলতে আমার কেউ নেই। জন্মের আগেই বাবা মারা গিয়েছিল, আর কয়েক বছর আগে মাও চলে গেল। আমাকে আমাকে আপনার চরণে ঠাঁই দিন বাবা। তুই থাকতে চাইলে থাকতে পারিস, কিন্তু শিষ্য আমি তোকে করব না। এবার একটা মশাল জেলে দে দেখি। সাধু বাবার কথা শুনে মিলন যেন একটু আশার আলো দেখতে পেল। সে তক্ষুনি সাধু বাবার সেবায় নিজেকে নিয়োজিত করল। পরদিন থেকে সাধু বাবার পুজোর ফুল জোগাড় থেকে শুরু করে তার স্নানের জলের ব্যবস্থা অবধি মিলন করে দিত। শুধুমাত্র সাধু বাবার যজ্ঞ বা পুজোর সময় মিলন দূরে সরে যেত। ধীরে ধীরে সে সাধু বাবার প্রিয় পাত্র হয়ে উঠল। সেদিন ছিল মৌনী অমাবস্যা। মিলন যজ্ঞের সমস্ত আয়োজন করে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই সাধু বাবা বললেন, কিরে, যজ্ঞের আয়োজন করে চলে যাচ্ছিস যে? যজ্ঞে আহুতির সময় উপস্থিত থাকবি না? আমি কিন্তু বাবা, তন্ত্রবিদদের যজ্ঞের সময় যে কাউকে উপস্থিত থাকতে নেই। অন্য কেউ উপস্থিত থাকলে ক্ষতি, কিন্তু আমার শিষ্য উপস্থিত থাকলে ক্ষতি নেই, বুঝলি? বাবা বাবা এ আপনি কি বলছেন? অবশেষে আপনি আমায় শিষ্য হিসেবে গ্রহণ করলেন। তোর নিষ্ঠা, তোর আগ্রহ, তোর সেবা দেখে আমি অত্যন্ত প্রসন্ন। আমি আজকের এই বিশেষ দিনে তোকে দীক্ষা মন্ত্র দিতে চাই। দয়া আপনার অশেষ দয়া আমার উপরে। তোর মধ্যে আমি একজন সৎ আর সিদ্ধ তান্ত্রিকের লক্ষণ দেখেছি। আমি চাই তুই একজন প্রকৃত তান্ত্রিক হয়ে মানুষের কল্যাণ সাধন কর। আমি কথা দিচ্ছি বাবা, আমি কখনো আপনার বিদ্যের অপপ্রয়োগ করব না। বেশ, আজকে মৌনী অমাবস্যা, তন্ত্রবিদ্যায় দীক্ষা লাভ করার জন্য প্রশস্ত দিন। তুই রাতে স্নান করে শুদ্ধ বসন পরে শ্মশানের দক্ষিণ প্রান্তে চলে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। রয়েছে আজকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। শ্মশানে তো এসে গেলাম, কিন্তু বাবাকে তো দেখতে পাচ্ছি না। বাবা বাবা আপনার বসার আসনটা এরকম কেন? এটা কি কোনো বিশেষ ধরনের আসন? সত্যি তোর নজর রয়েছে। তোকে শিষ্য হিসেবে চয়ন করে আমি কোনো ভুল করিনি। সত্যি এটা একটা বিশেষ ধরনের আসন। আর এটাকে কি বলে জানিস? কি বাবা? এটাকে বলে পঞ্চমন্দির আসন। এই আসনে বসেই সাধক সিদ্ধি লাভ করে, কিন্তু যে কোনো সাধারণ তান্ত্রিক এই আসন কিন্তু তৈরি করতে পারবে না। তাই? কিন্তু কিন্তু কিভাবে এটি তৈরি করা যায় বাবা? সে অনেক জটিল প্রক্রিয়া, তোকে সব শিখিয়ে দেব আমি। একদিন তুইও অনেক অনেক বড় তান্ত্রিক হয়ে উঠবি। নে, এবার সামনের আসনে বস, আয়। যথাজ্ঞা বাবা। এবার বলুন।
এই পঞ্চমুণ্ডির আসন 5টি মাথা দিয়ে হয়। এইভাবে তন্ত্রবিদ্যায় মিলনের হাতে খড়ি হলো। দিনের পর দিন পেরোতে থাকলো, আর মিলন নিদারুণ অধ্যাবসায় আর একাগ্রতার সাথে সাধু বাবার কাছ থেকে তন্ত্রবিদ্যার শিক্ষা গ্রহণ করতে থাকলো। এইভাবে প্রায় 5 বছর কেটে গেলে একদিন সাধু বাবা মিলনকে ডেকে বললেন, মিলন বাছার, কতকাল আমার সাথে এই কুটিরে বাস করবি বলতো? এখন তুই একজন যোগ্য তান্ত্রিক হয়ে উঠেছিস। লোকালয়ে যা আর মানুষের উপকারে নিজের বিদ্যাকে ব্যবহার কর। কিন্তু বাবা, আপনাকে এই বয়সে একা রেখে আমি কি করে যাব? আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি। তুই যা, আর সব সময় সৎ পথে থাকবি, তাহলে ঈশ্বরও তোর সঙ্গেই থাকবে। বাবা, দয়া করুন, দয়া করুন আপনি। আমাদের জীবন এখন আপনার হাতে বাবা, আপনার হাতে। কি হয়েছে তোদের? এত উতলা হয়ে এই নির্জন স্থানেই বা কেন ছুটে এসেছিস? আমার প্রণাম নেবেন বাবা। মহা বিপদে পড়ে আমরা সুদূর শিলাপুর থেকে আপনার কাছে ছুটে এসেছি। আচ্ছা বেশ, এবারে বল কি সমস্যা তোদের? সমস্যা আমাদের নয় বাবা, সমস্যা আমাদের বাড়িতে। কয়েকদিন ধরেই আমাদের বাড়িতে অদ্ভুত সব কাণ্ড কারখানা হচ্ছে বাবা। অদ্ভুত কাণ্ড কারখানা বলতে কি হচ্ছে? এই হঠাৎ হঠাৎ ঘরের মধ্যে যেন কারোর হাসির শব্দ শোনা যাচ্ছে। ঘুমালে কেউ যেন খাট ধরে টানছে। আবার একদিন মাঝ রাতে চোখ খুলে দেখি আমার মুখের দিকে চেয়ে রয়েছে। সে যে কি বিভৎস মুখ রে বাবা রে! আর ঘরের মধ্যে কোনো বিকট গন্ধ কি ভেসে আসছে নাকি? হ্যাঁ, কয়েকদিন ধরেই ঘর থেকে মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। কখনো নূপুরের ছনছন শব্দ সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। আর কালকে যা হয়েছে বাবা। কি হয়েছে? কাল রাতে রুমা, এই রুমা, এত রাতে রুমা কোথায় গেল? রুমা, এ কি সর্বনাশী কাণ্ড! রুমা, কি এই যে গোটা বাড়ির কেউ কোথাও নেই। এত রাতে সে গেল কোথায়? রুমা! এটা তো রুমার নূপুর। কিসের শব্দ শোনা যাচ্ছে না? হ্যাঁ, এ তো শব্দটা বাড়ির পেছন দিকে আসছে। গিয়ে দেখি তো। রুমা, চোখ খোলো রুমা! আমি আরে তুমি এখানে এলে কি করে? কি হয়েছিল? আমি কিন্তু কিছুই জানি না। আমার মনে হলো কেউ আমার নাম ধরে ডাকছে, আর আমি উঠে বাইরে গেলাম। ব্যাস, তারপরে আর কিছুই মনে নেই। বুঝেছি, কিন্তু কোনো সিদ্ধান্তে আসার আগে আমি একবার তোমাদের বাড়ি যেতে চাই। অবশ্যই বাবা, অবশ্যই। এ তো আমাদের পরম সৌভাগ্য। আমি এখনই আপনার যাওয়ার ব্যবস্থা করছি। এই বাড়ির বাতাসে কিছু একটা রয়েছে। আমি এখনই সারা বাড়ি ঘুরে দেখব। সাধু বাবা রুমার সাথে সারা বাড়ি ঘুরে দেখার পরে তার মুখে যেন গভীর চিন্তার রেখা ফুটে উঠল। বাবা, আপনি কি দেখলেন? বলুন না বাবা, কি হয়েছে আমাদের বাড়িতে? দেখো, আমি তোমাদের গোটা বাড়ি ভালো করে নিরীক্ষণ করে যেটা দেখলাম, সেটা কিন্তু মোটেও ভালো কথা নয়।
কেন? তোমাদের বাড়িতে কেউ ঘরবন্দি বিদ্যায় বেঁধেছে। হ্যাঁ, তার মানে আমরা কিছুই বুঝতে পারছি না বাবা। তোমাদেরই কোনো শত্রু তোমাদের ক্ষতি করার জন্য ঘরবন্দি করেছে, আর তাই অশরীরী আত্মারা তোমাদের উপরে সব সময় নজর রেখে চলেছে। কে কে আমাদের ক্ষতি করতে চাইছে বাবা? তুমি বলো। আছে বাবা, আমার ভাসুর। কি বলছো রুমা? তাই বলে এত বড় ক্ষতি? শ্যাম, তোমাদের কোনো সমস্যা না থাকলে আমার ব্যাপারটা একটু পরিষ্কার করে বলতে পারো। কিন্তু আসলে আমার আর আমার বড় দাদার বয়সের অনেকটাই ফারাক রয়েছে বাবা। তাই বাবা মারা যেতেই আমার নাবালক হওয়ার ফায়দা তুলে দাদা বাবার স্থাবর অস্থাবর সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়, কিন্তু মা সেটা কখনোই মেনে নেননি। তাই আমি বড় হতেই মা তার ভাগের সম্পত্তি আমার নামে করার উদ্যোগ করতেই দাদা বেঁকে বসলো। মা, শুনলাম তুমি তোমার সমস্ত সম্পত্তি ভাইয়ের নামে করে দিয়েছো। হ্যাঁ, ঠিকই শুনেছিস। মানে তোমার সম্পত্তিতে আমারও সমান ভাগ রয়েছে, ভুলে যেও না। তুমি এটা করতে পারো না। রাম, ভুলে যাস না, তোর মা এখনো বেঁচে রয়েছে, আর আমি তো শ্যামকে বঞ্চিত করব না। তুই যদি আমার সম্পত্তিতে ভাগ চাস, তবে তোর ভাগ থেকে শ্যামকে সমান ভাগ দিতে হবে। কোনো প্রশ্ন আসে না। এই বাড়ি পুকুর সব আমার, শুধু আমার। আমি এগুলো শ্যামকে বরাবর কেন এক চুলো দেব না। বেশ, তবে আমার ভাগের জমি আমি শ্যামকে দেব। না না, তুমি আমার সঙ্গে অবিচার করতে পারো না মা। না। কেন রে? তুই নিজে সর্বস্ব গ্রাস করবি আর শ্যাম নিঃস্ব হবে? কখনোই নয়। আমার ভাগের পুরো সম্পত্তি শ্যামের। তুমি এটা ঠিক করছো না মা, ঠিক করছো না। কিন্তু মা তার ভাগের জমি আমার নামে লিখে দিলে আমি সেই জমিতেই বাড়ি বানিয়ে বাস করছি, কিন্তু কিন্তু দাদা কোনো দিন আমায় সহ্য করতে পারে না, নানাভাবে আমাদের অপদস্থ করে। তোমার মা? মা মা মারা গেছেন বছর দুয়েক। দাদা আমাকে হিংসে করতো জানি, কিন্তু কয়েকদিন আগে সে আমায় বলে গেল, ছাড়বো না তোকে, আমি কিছুতেই ছাড়বো না। এই বাড়ি নিয়ে খুব আনন্দে বাস করবি ভেবেছিস, তাই না? আমিও দেখি তুই কি করে এই বাড়িতে বাস করিস। হ্যাঁ, সেদিন বুঝিনি, কিন্তু কিন্তু আজ মনে হচ্ছে বাবা বাবা আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। বেশ, আমি যখন এখানে এসেছি তখন তোমাদের বিপদ থেকে মুক্ত করে তবেই যাব। শ্যাম, তুমি কালকের আগেই আমায় কিছু জিনিস এনে দেবে। রিং রিং ক্রিং গুরু ফট, ঘরের যত দূরাত্মা দূর হ যা ঝটপট। রিং ক্রিং রিং গুরু ফট, ঘরের যত দূরাত্মা দূর হ যা ঝটপট। শ্যাম, আয় আয় বলছি। আসছি, এখানে আসছি। না শ্যাম, এক পাও নড়বে না। এসব তোমায় আকর্ষণ করার ফন্দি। এই কে আছিস? যা, চলে যা বলছি, যা। রিং রিং ক্রিং পুরো ফট, ঘরের যত দূরাত্মা দূর হয়ে যা ঝটপট। চলে যা, চলে যা বলেছি। আর কখনো ফিরে আসবি না, কখনো না। যা। বাবা, এবার কি করব? আমার যজ্ঞ শেষ হয়েছে শ্যাম। এই না সুরক্ষা ধাগা, এটিকে সারা বাড়িতে বেঁধে দাও। তারপরে ঘরে গিয়ে বিশ্রাম করো, আর কোনো ভয় নেই। বাবা, আপনি মহান, আপনি ধন্য, আপনি মহান। আরে আরে, কি করো মা? হলোটা কি? ওঠো। প্রণাম নেবেন বাবা,
বাবা, কালকের যজ্ঞের পর থেকে আর কোনো বিপত্তি হয়নি। আমরা নির্বিঘ্নে রাতে ঘুমাতে পেরেছি। এইসব আপনার জন্য বাবা, শুধু আপনার জন্য। আপনি না থাকলে কি যে হতো। ঈশ্বর সবসময় মাথার উপরে রয়েছেন মা, তিনি থাকতে কোনো ভয় নেই। তোমরা এখন বিপদ মুক্ত, এবারে আমি আসি। এরপর নির্বিঘ্নে কেটে গেল বেশ কয়েকদিন। সেদিন ছিল ঘোর অমাবস্যার রাত। রাতের খাওয়া দাওয়া সেরে শ্যাম আর রুমা বিছানায় শুতেই শুনতে পায় ঘরের মধ্যে কেউ যেন হাঁটছে। ওগো ওগো, মনে হচ্ছে কেউ হেঁটে বেড়াচ্ছে। কে কে ওখানে? না 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 না, এ হতে পারে না। এ সাধু বাবা তো বলেছিলেন। এই রুমা, রুমা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। রুমা, কি ভেবেছিলি আমার থেকে মুক্তি পাবি? কখনো না, কখনো না। তোদের মেরে আমি রক্ত চুষে খাবো। রুমা, ও আমাদের মেরে ফেলবে, আমাদের মেরে ফেলবে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এগুলো কি? ওগো, আমার ভয়ে দম আটকে আসছে। ও বাবা গো, কি হবে এবার? তোদের মেরে রক্ত চুষে খাবো। কি হয়েছে, কি হয়েছে শ্যাম? তোমাদের এইরকম বিধ্বস্ত দেখাচ্ছে কেন? বাবা, সর্বনাশ হয়ে গেছে আমাদের। বাবা, আমাদের আমাদের সব শেষ হতে চলেছে। তার মানে আবার কোনো উপদ্রব হয়েছে নাকি? শুধু অশরীরী উপদ্রব নয় বাবা, এবার সেই ভয়ঙ্কর আত্মা আমাদের আমাদের জীবিত ছাড়বে না। ও আমাদের বাঁচতে দেবে না। কি সব বলছো কি তোমরা? এটা কি করে সম্ভব? বাবা, বাবা, এতদিন তো শুধু আমাদের ভয় দেখাতো, কিন্তু কিন্তু কাল থেকে আমাদের হত্যা করার চেষ্টা অবধি করেছে বাবা। এইসব এইসব কিসের ইঙ্গিত বাবা? এত বড় যজ্ঞের পরেও এইসব কেন হচ্ছে বাবা? এতদিন ভাবছিলাম এটা হয়তো কোনো সাধারণ তান্ত্রিকের শয়তানি, কিন্তু এখন মনে হচ্ছে এটা কোনো সিদ্ধ তান্ত্রিকের। হঠাৎই কোনো এক অজ্ঞাত শক্তি সাধু বাবাকে আকর্ষণ করতে শুরু করলো। সেই শক্তি সাধু বাবার মাথার চুল ধরে টানতে টানতে তাকে কোনো অজানা স্থানে নিয়ে চলল। এটা কি হচ্ছে? আমি নিজেকে আটকাতে পারছি না কেন? বাবা, বাবা, এটা কি হচ্ছে বাবা? হ্যাঁ, সাধু বাবাকে না দেখেই যজ্ঞের সামনে বসে থাকা এক তান্ত্রিক আনন্দে বলে উঠলেন, বেতাল আমার কাজ করেছে। বাহ বাহ বেতাল, বাহ। বাবা, আপনি আপনি এখানে? তার মানে বেতাল আপনাকে? না 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 না, এ হতে পারে না। মিলন, মিলন, তুই? তাহলে তুই সেই তান্ত্রিক যে শ্যামের ঘরবন্দি করেছিল? কিন্তু বেতাল চালার বিদ্যা তো আমি তোকে শেখাইনি। তাহলে দাদা, তুই এখানে? বাবা, বাবা, আমি আমি আপনাকে কিছু হতে দেব না বাবা। বাবা, বাবা, চোখ খুলুন। ঈশ্বরে, আমি কি ভুল করলাম বাবা? এটা তুই কি করলি দাদা? নিজের লোভের জন্য একজন সাধকের হত্যা করলি। ঈশ্বর, আমি কি করলাম?
বাবা, এটা কি হয়ে গেল? শয়তান, জোচ্চোর, তুই তুই আমায় মিথ্যা বলে এত বড় পাপ করালি। তোর জন্য আমি নিজের হাতে নিজের গুরুকে হত্যা করলাম। কেন কেন মিথ্যা বলেছিলি বল? এবার আমার সম্পত্তি আমি পেয়ে যাব তো? হ্যাঁ বাবা, এবার তো আর কেউ বাধা দিতে পারবে না, হ্যাঁ কি তাই তো? নীচ পাপী, ধিক্কার তোকে! এত লোভ, এত লোভ তোর এত টাকার সম্পত্তির লোভ! আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বশরীরে কুষ্ঠ হয়ে মরবি। তুই কোনো দিনও শান্তি পাবি না। নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র করছিলি তুই, ছি! আর আজকে তোর পাপের ঘরা পূর্ণ হলো, কারণ তোর জন্য একজন পুণ্যাত্মার মৃত্যু হলো। এরপর শ্যামের বাড়ি ঘরবন্দি দশা থেকে মুক্ত করে মিলন তার প্রায়শ্চিত্ত শুরু করল। ধীরে ধীরে শ্যাম আর রুমার জীবন স্বাভাবিক হলো, কিন্তু রামের শাস্তি তখনও বাকি ছিল। তার সর্বশরীরে ফোঁড়া দেখা দিল। সেই ফোঁড়া ধীরে ধীরে পেকে কুষ্ঠর রূপ নিল। যন্ত্রণায় ছটফট করতে করতে যেন মৃত্যুর ভিক্ষা চাইতে লাগলো সে, কিন্তু মৃত্যু এলো না। মিলন ও মানুষের কল্যাণে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করল।